আর এবার নজর রাখবো বিহার বিধানসভা নির্বাচনের দিকে। প্রথম পর্বের ভোট গ্রহণ পর্ব চলছে। 243 আসন বিশিষ্ট বিহার বিধানসভায় প্রথম দফায় 121টি আসনে ভোট গ্রহণ পর্ব চলছে। একের পর এক হেভিওয়েট নেতা নেত্রীরা তারা ভোট দিয়েছেন এই প্রথম দফা নির্বাচন পর্বে। আমি সরাসরি আপনাদের পাটনা উইমেন্স কলেজে নিয়ে যাব। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে সরাসরি। প্রথম 4 ঘন্টা শেষে বিহারে মোটের ওপর ভোট গ্রহণ পর্ব ঠিক কি রকম বিজেন্দ্র? দেখো, এখন প্রথম 4 ঘন্টার মধ্যে সুব্রজিৎ যেটা আমরা রিপোর্ট পাচ্ছি 20% ভোটিং পার হয়ে গেছে। প্রথমে যে 2 ঘন্টা ছিল তখন ভোটিং স্লো ছিল, 9টা অবধি দেখা গেছিল 13 থেকে 14% ভোটিং হয়েছে। এবং পাটনা উইমেন্স কলেজে যেখানে আমরা এই মুহূর্তে রয়েছি সেখানে এটাকে আইডিয়াল বুথও বানানো হয়েছে। এবং দেখতে পাবে, দেখো যারা ভোট দিয়ে আসছেন তারা 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 ছবি তুলছেন এবং এইভাবে আই এম प्राउड वोटर, पहला बार वोट दीजिए सर, रुक जाइए। वोट देने वक्त यही सरकार अपना चुनना है, बस सरकार होना चाहिए, बीजेपी होना चाहिए। बीजेपी हर चीज़ किया है, पहले से बदलाव बहुत हुआ है। हम ठीक है তো কেমন সরকার হবে তিনি বলছেন। আই এম আ প্রাউড ভোটার, এখানে তিনি ছবি তুলছিলেন। এবং এই বুথে আমরা দেখতে পাচ্ছি একদিকে এখানে হেল্প ডেস্ক বানানো হয়েছে, যারা ভোটাররা আসছেন যাদের কোন পার্ট নাম্বারে কোন বুথে তাদের নাম রয়েছে সেটা বলে দেওয়া হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে ভোটারদের বিভিন্ন বুথ, যেহেতু এখানে 10টি থেকে বেশি বুথ রয়েছে, কোন বুথে কার ভোট রয়েছে সেটা এখান থেকে স্লিপ দিয়ে দিদিরা দিয়ে দিচ্ছেন। এবং এটা আইডিয়াল বুথ বানানো হয়েছে, পোলিং স্টেশন বানানো হয়েছে, যেখানে বিদেশ থেকেও ডিগনিটারিজরা এসে দেখে গেছেন। কিছুক্ষণ আগে থাইল্যান্ড থেকে একটা প্রতিনিধি দল এসেছিল, তারা দেখতে এসেছিলেন কি কীভাবে এখানে ভোটিং করানো হচ্ছে ইলেকশন কমিশনের তরফ থেকে, কী ব্যবস্থা করা হয়েছে। দেখা যাচ্ছে এটা বুথগুলো 4টি বুথ একদিকে, অন্যদিকে 5টি বুথ অন্যদিকে রয়েছে। এবং এই বুথগুলোতে যারা আসছেন ভোট দিতে তারা অনেকেই ফার্স্ট টাইম ভোটারকেও দেখা যাচ্ছে এখানে যারা ভোট দিতে এসছেন। এবং আইডিয়াল বুথ এটা। এবং আমরা একটু জেনে নেব, मैडम वोट दे के आ रहे हैं क्या? फर्स्ट टाइम वोटर हैं? वोट आइए। तो 2 फर्स्ट टाइम वोटर हैं आप और आप सेकंड टाइम वोटर हैं। एक तो ये जानना चाहेंगे कि वोट देते वक्त क्या ध्यान में रखा? ध्यान में ये रखा है कि बिहार के लिए जो काम किया उन्हीं को वोट देना चाहिए, जो बिहार के लिए अच्छा करेंगे उन्हीं के लिए देना चाहिए। तो वो सोच के ही हम लोगों ने काम किया, जो हमारे लिए, जो यूथ के लिए काम करे, जो पहले भी काम कर चुके हैं, जो आगे भी अच्छा करेंगे उन्हीं को वोट गया है हमारा। आप फर्स्ट टाइम वोटर हैं, एक मुद्दा इस बार बन रहा है कि जो नौकरी नहीं है, रोजगार नहीं है, उसके लिए क्या? नौकरी सरकार दे रही है, ठीक है, कुछ काम है जो उनको और इम्प्रूव करने की ज़रूरत है, और कुछ और चीज़ें हैं नौकरी के अलावा भी कुछ और मुद्दे हैं जिन पे सरकार को काम करने की भी बहुत ज़रूरत है। जो वो करेंगे तो उनका रेपुटेशन भी अच्छा बनेगा और बिहार का प्रोग्रेस भी होगा। तो জানালেন তিনি ফার্স্ট টাইম ভোটার এবং যারা বিহারের বিকাশ করবেন তাদেরকেই তিনি ভোট দিয়েছেন। সেটাকে মাথায় রেখে প্রথম 4 ঘন্টার পর ভোট গ্রহণ পর্ব চলছে। আদর্শ একটা ভোট গ্রহণ কেন্দ্র থেকে বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি সরাসরি সেই খবর দিচ্ছিলেন। ধন্যবাদ তোমায়। মেরি মির্চ ঝাল নয়, রং চাই পাতে, চিন্তা কিসের, কুকমি আছে হাতে। সহযোগী নিবেদক গো এভরিওয়্যার, বিদেশ ভ্রমণের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। সামারের বুকিং শুরু হয়েছে। ক্যান্সারের আনসার, NCRI হসপিটাল, নিউ গড়িয়া, কলকাতা। অ্যাডমিশন গোয়িং অন এট জেনিথ ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস, বেলঘরিয়া, কলকাতা। ব্যাংক অফ বরোদার সঙ্গে উৎসবের উচ্ছ্বাস। স্যান্ডেলাইট হার্বাল বডি অয়েল, একটুকু ছোঁয়া লাগে। ডাফ এন্ড ডাটের গ্রামার কোশ্চেন বাঞ্চ ও হাইটেক কম্পিউটার। ডাফ এন্ড ডাট, স্বপ্ন পূরণের সাথী। আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে। এসআইআর পর্বের মধ্যেই ফের রাজ্যে এলো রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ জাতীয় নির্বাচন কমিশনের 3 সদস্যের বিশেষ টিম। আজ এবং কাল উত্তরবঙ্গের 4 জেলায় আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তারা। আজকের বৈঠকে থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালও। পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে গেছে, তা নিয়ে তৃণমূল এবং নির্বাচন কমিশনের সংঘাতও সপ্তমে। এই আবহে এসআইআর এর কাজ খতিয়ে দেখতে রাজ্যে এলো নির্বাচন কমিশনের বিশেষ টিম, যেখানে রয়েছেন এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ 3 জন। দিল্লি থেকে এই দিন সরাসরি বাগডোগরায় পৌঁছন তারা। আর বুধবারই উত্তরবঙ্গে পৌঁছে যান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। নির্বাচন কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার আলিপুরদুয়ার কালেক্টরেট মিটিং হলে জরুরি বৈঠক হবে। বৈঠকের পর ফিল্ড ভিজিট করবেন জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা। আলিপুরদুয়ারের পর বৈঠক হবে কোচবিহারে। কোচবিহারে কাজ শেষ করে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ প্রতিনিধি দল। 7 তারিখ অর্থাৎ শুক্রবার সকাল 10:30 থেকে বেলা 12:30 পর্যন্ত বৈঠক হবে জেলা পরিষদ অডিটোরিয়ামে।
জলপাইগুড়ির পর জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ টিম চলে যাবে শিলিগুড়ি সার্কিট হাউসে। সেখানে তারা বৈঠক করবেন দার্জিলিং এর আধিকারিকদের সঙ্গে। 8ই নভেম্বর পর্যন্ত উত্তরবঙ্গে থাকবেন কমিশনের প্রতিনিধিরা। দুর্যোগ বিধ্বস্ত উত্তরবঙ্গের ত্রাণ ও উদ্ধার কাজ নিয়ে স্থানীয় প্রশাসন ব্যস্ত থাকায় এর আগে শুধু দক্ষিণবঙ্গে এসেছিল নির্বাচন কমিশনের বিশেষ দল। রাজ্যে এনুমারেশন পর্ব চালু হয়ে যাওয়ার পর এবার তারা এলো উত্তরবঙ্গে। রুমা পাল, বাচ্চু দাস ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজারহাট নিউ টাউন বিধানসভা এলাকার বাসিন্দাদের একাংশ রাতারাতি উধাও হয়ে গেছেন। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করছেন প্রতিবেশীরা। তাদের দাবি, বাংলাদেশ থেকে এপারে এসে বাস করছিল ওই পরিবারগুলো। ঘটনা সামনে আসতেই একে অপরকে নিশানা করেছে তৃণমূল ও বিজেপি। এসআইয়ের আবহে বাংলাদেশ থেকে আগত মতুয়াদের একাংশকে নিয়ে যখন বিজেপি তৃণমূলের মধ্যে ভোটের স্বার্থে লড়াই চলছে, তখন দিকে দিকে এই প্রশ্ন উঠছে, এসআইআরের ভয়ে কি বহু বাংলাদেশি পশ্চিমবঙ্গ ছেড়ে নিজেদের দেশে ফিরে যাচ্ছে? সীমান্তে যখন একের পর এক বাংলাদেশি ধরা পড়ছে, তখন নিউ টাউনের এই ছবি প্রশ্ন আরো জোরালো করেছে। ছোট ছোট খুপড়ির মতো ঘর, কোনোটায় টিনের দরজা, কোনোটায় বাঁশের বেড়া, আর ঝুপড়িতে পরপর ঝুলছে তালা। এই ছবি রাজারহাট নিউ টাউন বিধানসভার ইকো পার্কের 6 নম্বর গেট লাগোয়া এলাকার। অভিযোগ, রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হতে এভাবেই নাকি বাড়ি ছেড়ে পালাচ্ছেন ওপার বাংলা থেকে পশ্চিমবঙ্গে আসা বাংলাদেশিদের একাংশ। ফলে এই অঞ্চলে এনুমারেশন ফর্ম নিয়ে দরজায় দরজায় ঘুরেও কাজের কাজ করতে পারছেন না বিএলওরা। প্রতিবেশীদের দাবি, নিউ টাউনের ঘুনি উত্তর মাঠ বলে পরিচিত এই এলাকা থেকে রাতারাতি উধাও হয়ে গেছে অন্তত 10টি পরিবার। এরা বাংলাদেশ চলে গেছে। এরা কি ভোটার কার্ডে নাম আছে এদের? হ্যাঁ, নাম ছিল, তো অল্প দিনে হয়তো 4-5 বছর বাংলাদেশে গেছে। বাংলাদেশে চলে গেছে মানে এই এসআইআর এর জন্য? হ্যাঁ, এসআইআর জন্য। এসআইআর জন্য বাংলাদেশ চলে গেল। এখানে তো ছিল 7-8 বছর হয়। কি নাম ছিল? জোনাকি বিবি। দুজন ছিল তো? হ্যাঁ, রঞ্জু বিবি। প্রায় একই ছবি বিধাননগর সিটি সেন্টার 2 সংলগ্ন এলাকার। স্থানীয়দের দাবি, এখানেই পরপর ঘর করে বহু বাংলাদেশিকে ভাড়া দিয়েছেন এলাকাবাসীদের একাংশ। এসআইআর শুরু হতেই পালিয়ে যাচ্ছেন সেই অবৈধ নাগরিকরা। ওরা বাংলাদেশের যাদের জায়গা তারা ওইসব বসে রেখেছে। আমার ঘর বাড়ি আমরা করিনি, এখান থেকে আমরা অন্য জায়গায় জায়গা কিনেছি, চলে যাব তখন করবো বলে ঘর বাড়ি করিনি, এইভাবেই রয়েছে। এই ছবি সামনে আসতেই যথারীতি শুরু হয়ে গেছে দায় ঠেলাঠেলির রাজনীতি। আমরা জানি না কোথায় গেছে বা কেন গেছে, তবে মানুষ একটা আতঙ্কে আছে। যারা এখানে 30 বছর ধরে আছে, 40 বছর ধরে আছে, এরকম মানুষও কিন্তু আতঙ্কে চলে গেছে। এই এসআইআর আতঙ্ক তো আছেই, তার সাথে সাথে কর্মসূত্রেও অনেকে অন্য জায়গায় চলে গেলেও যেতে পারে। আর যাদেরকে ওরা ওপার থেকে নিয়ে এসেছিল, যে বাংলাদেশি মুসলিম, তারপর রোহিঙ্গাদের, তাদের ওখানে বসিয়েছে। কলকাতার বুকে নিউ টাউনের মতো এলাকায় বস্তি বসিয়ে দিয়েছে। সব মুসলিম পালাচ্ছে, যেতে হবেই। নিউ টাউনের একাংশ থেকে রাতারাতি উধাও হয়ে যাওয়া এই পরিবারগুলো গেল কোথায়? যদি এত বছর ধরে তারা অবৈধভাবে বাস করে থাকেন, তাহলে সেটা নজর এড়ানো কিভাবে? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।